আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাশিয়ার যে ফুল ফান্ডেড স্কলারশিপটা আছে, রাশিয়ান কালচার যে স্কলারশিপটা প্রোভাইড করে, রাশিয়ান কালচার সেন্টার থেকে যেটার সার্কুলারটা দেওয়া হইছে আরো বিগত ১ থেকে ১.৫ মাস আগে, ওইটা নিয়ে একটু কথা বলব। তো রাশিয়ান স্কলারশিপটা প্রতি বছরই যেটা হয় সেটা হচ্ছে স্কলারশিপটা সার্কুলার হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন করার পরে এটা জমা দিতে হয় রাশিয়ান কালচার সেন্টারে। তো এই বছর থেকে এটা আর জমা দিতে হইতেছে না, এবং রাশিয়ান এই যে স্কলারশিপটা এটার কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস ছিল, সেটা হচ্ছে যেমন আপনার মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল টেস্ট রিপোর্ট এগুলো সহ দিতে হইতো, এবং আপনার মাস্ট এগুলা মিনিস্ট্রি অ্যাপোস্টেন্ট করে দেন হচ্ছে এগুলার সাথে জমা দিতে হইতো। তো এই বছর অনেক কিছুই চেঞ্জ হইছে। তার মধ্যে এই এই বিষয়গুলা যেমন আপনার মিনিস্ট্রি অ্যাপোস্টাইল এটা এখন আর করা লাগবে না। ওরা গত কয়েকদিনের ভিতরে এটা জানায় দিছে। গতকালকেই সম্ভবত সার্কুলার দিয়ে জানায় দিছে যে আপনার অ্যাপোস্টেল গুলা এখন আর দেওয়া লাগবে না। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে রাশিয়ান কালচারও জমা দিতে হবে না, আর মেডিকেল সার্টিফিকেটটাও জমা দিতে হবে না, আপনার অ্যাপোস্টাইলও জমা দিতে হবে না। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন, পাসপোর্ট এবং হচ্ছে একাডেমিক ডকুমেন্টস এগুলো দিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করে প্রিন্ট করে রাখলেন অথবা রাখলেন না, ওইটা দরকার নাই। ওরা হচ্ছে আপনার অনলাইন পোর্টালেই ইন্টারভিউ ডেটটা জানায় দিবে। তো ওই জানায় দেওয়ার পরে ওই নির্দিষ্ট তারিখে আপনার ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরেই হচ্ছে আপনি যদি সিলেকশন হন তাহলে আপনার মেডিকেল করতে হবে, এবং হচ্ছে তখন আপনার ডকুমেন্টস গুলো অ্যাপোস্টাইল করতে হবে। কারণ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তো এগুলো লাগবেই। আচ্ছা, আমি ধাপে ধাপে বিষয়গুলো বলি। রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে অনেকদিন ধরেই সবাইকে আপডেট দিতেছি, তো সবাই মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার। তারপরেও অনেকে আছে এই বিষয়গুলা জানে না, যেহেতু রিসেন্ট টাইমে এইগুলা আপডেট হয়েছে। যেমন প্রথমে কিন্তু অনেকে জমা দিচ্ছে রাশিয়ান কালচারে, কিন্তু এখন হঠাৎ করে জমা দেওয়া লাগবে না, ওরা বলে দিচ্ছে। এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা, এবং শুধু সার্টিফিকেট না, টেস্ট রিপোর্ট সহ এইচআইভি এবং হচ্ছে হেপাটাইটিস বি, এই দুইটা টেস্ট রিপোর্ট সহ হচ্ছে আপনার জমা দেওয়া লাগতো। কিন্তু এখন এটাও না করে দিচ্ছে, এটাও লাগবে না। এরপর অ্যাপোস্টেলটা ছিল বাধ্যতামূলক, সেটাও না করে দিচ্ছে। তো অনেক কিছু আপডেট হয়েছে, তাই ভাবলাম বিষয়গুলো একটু ক্লিয়ার করে একেবারে স্টেপ বাই স্টেপ এই স্কলারশিপটা সম্পর্কে ডিটেলস বলি। আচ্ছা, এটা আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে পারি এই অর্থে যে এটা আপনার টিউশন ফিটা কভার করবে, মান্থলি একটা স্টাইপেন্ড দিবে, এবং হচ্ছে আপনার আর কিছু বেনিফিট আছে ওইটা দিবে আরকি। যেমন মেডিকেল ইন্সুরেন্সটা প্রোভাইড করবে ওরা ইউনিভার্সিটির পক্ষ থেকে। বাট এছাড়া যেই আপনার খরচগুলো আছে, যেমন হচ্ছে আপনি স্কলারশিপ পাইলে আপনার এখান থেকে রাশিয়া যেতে হবে বাংলাদেশ থেকে। রাশিয়া যাওয়ার যেই এয়ার ফেয়ারটা এটা ওরা দিবে না। এটা আপনার নিজের প্রোভাইড করতে হবে। ইভেন আপনি যখন রাশিয়া থেকে ব্যাক করবেন বাংলাদেশে তখনও আপনার এয়ার টিকেট কাইটে আসতে হবে। সাধারণত যেগুলো আমরা ফুল ফান্ডেড বা সরকারি স্কলারশিপ বলি সেগুলাতে কিন্তু এয়ার টিকেটটা থাকে। যেমন তুরস্কের স্কলারশিপ, এরপর আপনার সৌদি আরবের স্কলারশিপ, ব্রুনেইয়ের স্কলারশিপ, জাপানের ম্যাক্সড স্কলারশিপ, সাউথ কোরিয়ার স্কলারশিপ, হাঙ্গেরি কাম স্কলারশিপ। এগুলাতে কি হয়, আপনাকে ওরা দেয়, এয়ার টিকিটটা দেয়। কিন্তু রাশিয়ার স্কলারশিপটা আপনাকে এয়ার টিকিট দিবে না, আপনার এয়ার টিকিট কাইটা নিয়ে যাইতে হবে। আর কিছু আর মোটামুটি সব ফ্যাসিলিটিসই আছে। বাট এই বিষয়গুলা যেমন এয়ার ফেয়ার, এরপর হচ্ছে স্টাইপেন্ড একটু কম। বাট রাশিয়ার স্কলারশিপটা খুবই ভালো, কারণ রাশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাই খুব ভালো ইউনিভার্সিটি। যদিও এটা আপনার ডিপ্লোম্যাটিক কারণে রাশিয়াটা অনেক একটু নিচের লেভেলে আছে। এটার অন্য অন্য অনেক রিজন, এগুলো তো সবাই জানেন। কিন্তু ওভারঅল হচ্ছে রাশিয়ার স্টাডি, রাশিয়ার এনভায়রনমেন্ট সবকিছুই হচ্ছে অনেক উচ্চমানের। বাট আপনার ডিপ্লোম্যাটিক ভাবে ওরা অনেক পিছিয়ে আছে দেখায় এরকম অবস্থা। বাট ওদের দেশে যদি পড়াশোনা করতে পারেন, আপনার ওই রাশিয়া কেন্দ্রিক আপনার হায়ার স্টাডি অনেক ভালো হবে। গ্রাজুয়েশন ওইখানে কমপ্লিট করতে পারলে আপনার অনেক ভালো হবে। আচ্ছা, আমি ধাপে ধাপে জিনিসগুলো শেষ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে কথা বললে আসলে অনেক ইনফরমেশন আপনার মিসিং থেকে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা কি ফুল ফান্ডেড নাকি পার্সিয়াল নাকি ফুল ফান্ডেড এর কাছাকাছি? আমরা এটা বলতে পারি ফুল ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি। এটার কারণ হচ্ছে একটু আগে এক্সপ্লেইন করে দিলাম যে এটা হইতেছে টিউশন ফি কভার করবে, আপনার মান্থলি স্টাইপেন্ড নিয়ে অনেকেই জিজ্ঞেস করে। দেখেন, একটা সময় এটার স্টাইপেন্ড ছিল ৭ থেকে ৮,০০০ টাকা। তখন ১ রুবেল ছিল বাংলাদেশী টাকা ৪ টাকা ৪.৫ টাকা। এখন বাংলাদেশের আর রাশিয়ার টাকার মান একেবারে কাছাকাছি। ১ টাকা সামথিং কয়েক পয়সা হবে হয়তোবা। তো দেখা গেছে ওরা ২,০১৫ থেকে ২,০০০ রুবেল দেয় মান্থলি স্টাইপেন্ড। তো সেটাতে বাংলাদেশী টাকায় ৩,০০০ টাকার বেশি হয় না। এখন বলতে পারেন যে ৩,০০০ টাকায় কি আমার অ্যাকোমোডেশন হয়ে যাবে? আপনার যে ইউনিভার্সিটিতে যাবেন এখানে যে আপনার লিভিং কস্টটা মানে লিভিং থাকার যে খরচ সেটা তো লাগবে না। শুধু খাওয়ার খরচটা লাগবে। তো খাওয়ার খরচ যে ৩,০০০ রুবেল দিবে আপনাকে, এটাতে আপনার মোটামুটি খাওয়ার খরচ হয়ে যায় ইউনিভার্সিটির হোস্টেলে। তারপরেও যদি না হয় আপনার বাংলাদেশ থেকে হয়তো ২-৪
4,000 টাকা বা 5,000 টাকার মতো নিতে হবে। যেটা ওই যে মিশরের স্কলারশিপে যেটা করতে হয়। আপনার মিশরের যেমন কায়রো ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম, আপনার ওরা মান্থলি যে স্টাইপেন্ড দিত ওইটাতে আসলে থাকা খাওয়া হয়ে যেত। কারণ ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির হোস্টেলে যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির খরচ কত থাকা খাওয়ার, একেবারে মামুলি একটা ফি নেয় ওরা সরকারিভাবে। সেম অন্যান্য দেশেও আপনার পাবলিক ইউনিভার্সিটি গুলোতে খরচ হচ্ছে একেবারে কম। তো যেই 2,000 রুবেল দেখ বা 3,000 রুবেল দেখ ওটাতে আসলে খাওয়া দাওয়া হয়ে যায়, বুঝছেন? আর যেমন মিশরেরটাও এরকম, বাংলাদেশি টাকা হয়তো 1500-2,000 টাকার মতো স্টাইপেন্ড ছিল। ওইটাতে আপনার খাওয়া হয়ে যেত। কিন্তু থাকার একটা খরচ ছিল ২,০০০ থেকে ২,৫০০ টাকা বাংলাদেশী টাকায়, সেটা দিতে হইতো। সেম এটাও এরকম আপনার রাশিয়ার স্কলারশিপে আপনার বাংলাদেশ থেকে হয়তো সামথিং কিছু একটা টাকা নিতে হবে, অল্প প্রয়োজন হয়। অনেক সময় আবার এটা প্রয়োজন হয় না। এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এটা তো স্কলারশিপের ব্যাপারে বললাম যে এটা ফুল ফান্ডেড না পার্সিয়াল নাকি ফুল ফান্ডেড এর কাছাকাছি। ফুল ফান্ডেড এর কাছাকাছি আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোগ্রাম। আপনি ব্যাচেলর করতে পারবেন, মাস্টার্সে করতে পারবেন, পিএইচডি প্রোগ্রামে করতে পারবেন। ৩ টা প্রোগ্রামেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ব্যাচেলরে এবং মাস্টার্সে যারাই করবেন, রাশিয়ান প্রিপারেটরি ইয়ার যদি আপনি চুজ করেন, আপনি ১ থেকে ১.৫ বছরের মতো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারবেন। এবং ওরা এটা প্রেফার করে। আপনি এখানে ওই দেশে যায়া ১ম এ ভাষা শিখবেন, তারপরে হচ্ছে ব্যাচেলরটা করবেন। এজন্যই মূলত ওরা স্কলারশিপ দেয়। ওদের ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি ওদের কালচার শিখায়। এইটাই হইতেছে ওদের বেনিফিট যে ওদের কালচারটা আপনাকে শেখানো। ঠিক আছে? স্কলারশিপ দেওয়ার উদ্দেশ্যের কিছু কয়েকটার ভিতরে এটা হচ্ছে অন্যতম একটা। এরপরে হচ্ছে কি, কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস হচ্ছে আপনার এই যে বললাম শুধুমাত্র পাসপোর্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। আদার্স যে অপশনস গুলো আছে রেকমেন্ডেশন লেটার বা মোটিভেশন লেটার ওগুলো দিলে দিলেন, না দিলে নাই। বাট ম্যান্ডেটরি হচ্ছে পাসপোর্ট আর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনার এসএসসি এর, এইচএসসি এর এগুলা। আর বাকি যেই মেডিকেল ওইগুলা তো লাগতেছে না। তারপরে আপনার অ্যাপোস্টাইল ওগুলা লাগতেছে না আপাতত। ওগুলো হচ্ছে পরে আপনি চান্স পেলে তারপরে লাগবে। বেনিফিট অলরেডি বলে দিছি। আপনাকে প্রোভাইড করতেছে কি, কি? আপনার টিউশন ফি ওয়েবারটা প্রোভাইড করতেছে। আর আপনার স্টাইপেন্ড দিতেছে অল্প কিছু, এবং হচ্ছে আপনার স্টাডি পারপাস ওইখানে থাকাকালীন যে আপনার ইন্স্যুরেন্সটা সেটা ওরা প্রোভাইড করবে। বাট আপনার ট্রান্সপোর্টেশন এগুলো সব আপনার নিজের বহন করতে হবে। এটা হচ্ছে স্কলারশিপের বাহিরে। ওকে, এরপর হচ্ছে সাবমিশন প্রক্রিয়াটা। আমরা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার পরে রাশিয়ান কালচারে কারো সাবমিশন করতে হবে না। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করলে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে অনলাইনে ওরা এডিট অপশন দিবে। আপনি এটা পুনরায় আবার ১৫ জানুয়ারি পর্যন্ত এটা আবার এডিট করতে পারবেন, বা ১৫ জানুয়ারির পরে আর এডিটের অপশন থাকবে না। কারণ এটা লাস্ট ডেট হচ্ছে ২০২৬ এর ১৫ জানুয়ারি পর্যন্ত আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর থেকে হচ্ছে ওরা ইন্টারভিউর জন্য আপনাকে কল দিবে। আপনার ইমেইলের মাধ্যমে হোক বা আপনার অনলাইন পোর্টালে হোক, ওরা আপনাকে কল করবে আসার জন্য রাশিয়ান কালচারে এক্সামের জন্য। আশা করি বুঝতে পারছি। এখন ইন্টারভিউর যে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ডাকা শুরু করবে, অথবা জানুয়ারির লাস্ট উইক থেকে। আর সবাইকে একসাথে ডাকবে না, এটা ধাপে ধাপে আপনার গ্রুপ করে ২০ জন ৩০ জন এরকম করে ওরা কল করবে। যারা আগে অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে স্লট আগে দিবে, এরকম ভাবে হচ্ছে ইন্টারভিউতে ওরা ডাকবে। তো মার্চ মাস পুরোটাই ওরা হচ্ছে ইন্টারভিউটা নিবে রাশিয়ান কালচারে। আর স্লট আগে অনেক কম ছিল, আপনার ৪০ থেকে ৪৫টার মতো ছিল স্লট, তারও কম নিত স্কলারশিপে। আর এখন স্লট করা হয়েছে ২০০টা, এবং এটা পুরো হাইলাইট করে দিছে ওরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে, ওদের রাশিয়ান কালচার ওয়েব পেজে, ফেসবুক পেজে, তারপর হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এটা ছড়াই গেছে। ২০০র মতো স্লট, ২০০টা স্কলারশিপ ওরা বাংলাদেশিদের জন্যই শুধু রাখছে রাশিয়ান এই কালচারাল স্কলারশিপটাতে। তো এবার যেমন ডে বাই ডে তো কম্পিটিশন বাড়তেছে এবং ওরা স্লটও বাড়ায় দিছে। তো রাশিয়ান কালচারাল স্কলারশিপ কেউ মিস করেন না। আপনার টিউশন ফিটা যদি কোনো স্কলারশিপে আসলে টিউশন ফিটা প্রোভাইড করে এবং ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে, আর যদি অল্প কিছু আপনার স্টাইপেন্ড দেয়, তাহলে এনাফ আসলে। মানে পড়াশোনা যাদের করার ইচ্ছা আছে তাদের জন্য এইটাই এনাফ। এয়ার টিকিট আর কত টাকা লাগে? আপনি তো বছরে ৫ বার ৬ বার আসা যাওয়া করতেছেন না। একবার যাবেন, একবার আসবেন। এইটাই শুধু। তো ওই হিসাবে স্কলারশিপটা খুবই ভালো, এবং রাশিয়াতে আপনি স্কলারশিপে পড়তে পারতেছেন, এটা একটা ভালো বিষয়। যদিও আসলে রাশিয়ার অভ্যন্তরীণ অনেক কিছু আপনার নতুন নিয়ম কানুন করছে। তো সেগুলা তো আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে এপ্লাই হয় না। আপনি পড়াশোনা করতে যাবেন, পড়াশোনা করবেন, গ্রাজুয়েশন শেষ হইলে তখন বাংলাদেশে ব্যাক করে অন্য কোথাও গেলেন, বা ওইখান থেকে যাওয়ার সুযোগ হলে গেলেন। ঠিক আছে? ওই যে অনেকেই বলে রাশিয়া থেকে কোথাও মুভ করা যায় না, এটা আসলে ভুল। আপনার যদি প্রপার প্ল্যান থাকে, আপনার যদি ব্যাকগ্রাউন্ড ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, আপনার যদি এই ধরনের রিলেটেড এমবাসিতে যেগুলো সাবমিট করতে হবে এগুলো যদি প্রপারলি থাকে, আপনি এখান থেকে ইজিলি এমবাসি ফেস করে আসতে পারবেন। ঠিক আছে? রাশিয়াদের যারা রাশিয়ান তাদের জন্য কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, যারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এদের জন্য ওরকম কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে? আর
আপনি এতটুকু 100% সিওর থাকেন, বাংলাদেশ থেকে আপনি সেনজেন কান্ট্রি গুলাতে ভিসা এপ্লাই করলে যতটুকু ভিসার রেশিও তার চেয়ে 100% ভালো থাকবে হচ্ছে রাশিয়া থেকে করলে। ঠিক আছে? যতই রাশিয়ার সাথে ইউরোপের সমস্যা থাকুক। আচ্ছা, যাওয়ার পরে আপনি কি সুবিধা পাবেন? আ মানে ইন্টারনাল আর কি সুবিধা পাবেন? রাশিয়াতে এমন কি আছে আপনি কি সুবিধা পাবেন? আপনি ডিফারেন্ট একটা ওয়েদার পাবেন ইউরোপের মতো। এরপরে হচ্ছে নতুন একটা কালচার পাবেন। এরপরে হইতেছে আপনি উন্নত মানের শিক্ষা পাবেন। এরপরে হইতেছে আপনি যদি পড়াশোনার পাশাপাশি যদি আপনার সময় থাকে, আপনি চাইলে জব করতে পারবেন। রাশিয়াতে এটা অ্যালাউ করে। আপনি যারা সেলফ ফান্ডিং এ পড়তে যায় তাদের সাথে কথা বলে যেটা শুনলাম ৪০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত ওরা মান্থলি ইনকাম করতে পারে। এখন আপনার যদি মানে এফোর্ড করতে পারেন, আপনি যদি সময় বের করতে পারেন, আপনি চাইলে একটা জব খুঁজে বের করে মান্থলি ৫০ থেকে ৬০,০০০ টাকার মতো ইনকাম করতে পারেন চাইলেই। তো এই জিনিসগুলো, এই ফ্যাসিলিটিস গুলো আপনি যাওয়ার পরে পাইতেছেন। তো ওভারঅল হচ্ছে রাশিয়ার স্কলারশিপটা খুবই ভালো। এখনো অনেক সময় আছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, রিকোয়ারমেন্টস গুলা একেবারে ইজি করে দিছে। আপনারা রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করতে পারেন। চাইলে আপনারা আমাদের scholarship.com এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা সব পোস্টের সাথে আমাদের ইমেইল আইডি, ফোন নাম্বার সবকিছু দিয়ে দেই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।